আসসালামু আলাইকুম। এই যে আমার হাতে দেখতেছেন, আমি এখন ক্ষেতের মধ্যে কাজ করতেছি। আমার ছাদের উপরে ক্ষেত আছে, ওই ক্ষেতে কাজ করতেছি। ক্ষেতের মধ্যে আমার কাজ করতে অনেক ভালো লাগে, বিশেষ করে এই কৃষি কাজ। অবসর টাইমে আমার এই কাজগুলি অনেক ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। ধন্যবাদ। আর আমার এই ইউটিউব চ্যানেলটা কারো যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ। আজকে আমি দেখাবো যে মিষ্টি আলু, ওটা গাছ জ্বালায় গেছে গা। এই যে দেখাই আপনাদেরকে, না দেখলে তো বুঝবেন না। এই যে এখানে গাছ জ্বালায় গেছে মিষ্টি আলু গাছ। তা আমি এটারে কেটে টুকরা করে নিয়ে নিলাম, গাছটাকে নিয়ে নিলাম। এই গাছটাকে আমি এখানে রোপণ করব ইনশাল্লাহ। এখান থেকে আমার মিষ্টি আলুর শাকও আসবে এবং মিষ্টি আলুটাও হবে ইনশাল্লাহ। ধন্যবাদ। আপনাদের যাদের ছাদে আমার এরকম এই ধরনের জায়গা আছে, অবশ্যই আপনারা ছাদ বাগান করবেন। এই বড় বড় টবগুলিতে ভালো ফলন পাবেন ইনশাল্লাহ। আমার এখানে যেগুলি আছে মনে করেন মাশাল্লাহ, আমি মোটামুটি নিজে খায়া আত্মীয় স্বজনকেও দিতে পারি। এই যে দেখেন, আমি কলা গাছ লাগাইছি এখানে, 2-3 বছর যাবৎ কলা খাইছি। এই বছর অবশ্য এখনও কলা আসে নাই। আর এই যে এখানে দেখেন মেহেদি গাছ লাগাইছি, ওইখানে সবেদা গাছ ওই কর্নারে। আর এই যে ফুল গাছগুলি তো আসছে, ফুল গাছগুলি আছে। আর এই যে আপনি দেখেন কিছুদিন আগে সাজনা পারছি, এখান থেকে অনেক সাজনা পারছি, এখনও অনেক সাজনা ঝুলতেছে অবশ্য। আর এখানে যেগুলি গাছরা আছে, এই যে টপের মধ্যে আমার গাছটা দেখেন, গাছটা কত মোটা হয়েছে। এই গাছটার বয়স আজকে 15 বছর। এই 15 বছর যাবৎ আমি এই সাজনাগুলি হইতাছে, আর আমি মোটামুটি খাই, আত্মীয় স্বজনকে দিই। আর এই যে আমার এখানে অনেক রকমের গাছ আছে, পাথরচুনা গাছ আছে, এখানে বড়ই গাছও লাগাইছি। এটা হলো ওই যে আপেল বড়ইগুলি। আর মোটামুটি আল্লাহর রহমতে আপনাদের দোয়ায়। আর এই যে এগুলি, এই যে কেলাকুচ পাতা আছে, এগুলি মোটামুটি কাজে লাগে। এই যে এখানে তুলসী পাতা আছে, তুলসী পাতা তো অনেক কাজের। এখানে মিষ্টি কুমড়া গাছ লাগাইছি, এখান থেকে এইভাবে বায়া উঠা যাবে ওইদিকে। আর এখানেও সাজনা গাছ আছে, আমার সাজনা গাছ, এখানেও সাজনা দেখেন কত সাজনা ঝুলতেছে। অবশ্যই আপনারা আমার এই গাছের জন্য দোয়া করবেন, আমাকেও দোয়া করবেন, আমি যেন সুস্থভাবে এগুলি পরিচালনা করতে পারি। এই যে সাজনা গাছ এখানে আরও আছে, দেখেন এই যে সাজনা গাছ। এই যে সাজনা পাতাও খাবেন, সাজনাও খাবেন, শরীরের জন্য অনেক ভালো। আর এখানে যে মালটা গাছ লাগাই রাখছি, মালটা গাছও আছে সব টপের মধ্যে। কাঁঠাল গাছ লাগাইছি আজকে 2 বছর হইল, এখনও কাঁঠাল এখানে আসে নাই। দেখি আল্লাহ ভরসা, আশা করতেছি যে কাঁঠাল হবে। এখানে মালটা গাছ আরও আছে। এই যে এখানে জাম্বুরা গাছ, জাম্বুরা হয়ে গেছে অবশ্য, এখনও বড় হয়নি, আরও বড় হয়। এটা অনেক বড় জাতের জাম্বুরা। আর এই যে আপনারা এই শাকটা অবশ্যই অনেকে হয়তো চিনেন, অনেকে হয়তো চিনেন না। এটা পুরান ঢাকায় পাওয়া যায়, এটাকে বলা হয় নুইনা শাক। এই নুইনা শাক দিয়া গরুর মাংস দিয়া যদি আপনি খান, আপনি খুব ভালো লাগবে, খুব মজাদার একটা খাবার। আর এই যে এখানে লেবু গাছ আছে, বিভিন্ন ধরনের গাছ লাগাইছি আল্লাহর মতে, ভালোই হয়েছে। আর এই যে দেখেন, এই যে এখানে এই গাছটা, এই ফলটার নাম যদি কারো জানা থাকে অবশ্যই আমাকে বলবেন, এটার নাম কি কমেন্ট করে দিবেন।
এই ফলটা অবশ্য আমি এখানে লাগাইছি ঠিকই, কিন্তু আমি এটার নাম জানি না। এটা এই যে যেটা লাল রঙের দেখা যাচ্ছে, এটা খাইলে হয়তো টক লাগে, আর যেটা একদম পুরা এই যে কালো মেরুন কালার হয়ে গেছে, এটা অনেক মিষ্টি। এটা অনেক মিষ্টি। এখানে আনারস গাছ লাগাইছি, এই যে এখানে আনারস গাছ আছে। তারপরে এখানে এই যে এখানে একটা গাছ আছে, এটা আপনার কি গাছ বলা হয়, এই যে আম গাছ। এখানে আম গাছ আছে, টপের মধ্যে আম গাছ। আর এটা হলো আপনার এলাচি গাছ, সরি, এটা হলো এলাচি গাছ। এই যে এলাচি গাছের ফুল আসছে, এই যে এখানে ফুল আসছে, সব দিক দিয়েই ফুল আসছে। আমার এই ভিডিওটা যদি আপনাদের কারো ভালো লাগে অবশ্যই জানাবেন। তবে আজকের মতন রাখি, আসি। সবার জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।